বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হচ্ছে যে এসএসসি ক্যান্ডিডেট 2026 যারা আর কিছুদিন পর টেস্ট পরীক্ষা দিবে তাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে পরিসংখ্যান থেকে তোমাদের আজকে এসকিউ এবং এমসিকিউ সলভ করা হবে। তোমাদের এই পরিসংখ্যান থেকে 3টা বা 4টা এমসিকিউ বা এসকিউ থাকবে। তো কোনগুলো থাকবে? আমাদের বোর্ড পরীক্ষার মধ্যে সবচেয়ে বেশি যে এমসিকিউ গুলা এসেছিল এবং এমসিকিউ গুলো কিভাবে সমাধান করতে হয়, কিভাবে সঠিক অ্যান্সার বার করতে হয়, শর্টকাট টেকনিক হতে শুরু করে সবকিছু তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করার চেষ্টা করবে এবং হচ্ছে যে তোমাদের পরীক্ষার জন্য একটি ভালো প্রিপারেশন নিতে পারবে আশা করি। তো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখো, আমি তোমাদের সম্পূর্ণ এমসিকিউ সলভ করে দেব, এগুলো সমাধান সহ। তো এখানে প্রিয় শিক্ষার্থী আমাদেরকে কি বলছে? আমাদেরকে বলছে এখানে নিচের তথ্যের আলোকে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদেরকে শ্রেণীবিভাগ দেওয়া আছে 31, 48, আর এখানে 41 আর 50, 51, 60, 61, 70 আর 71, 80। বলছে গণসংখ্যা আমাদের 4, 8, 20, 12, 6 হলে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? তাহলে আমাদেরকে এইখান থেকে ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তো ক্রমযোজিত গণসংখ্যা বের কিভাবে করে? আমরা জানি ক্রমযোজিত গণসংখ্যা, দেখো এখানে সর্বপ্রথম সংখ্যা শূন্য, ধরো এই পাশে কোনো সংখ্যা নাই, তো 4 আছে। তো 4 এর সাথে শূন্য যোগ করলে প্রথমে আমাদের 4 ঘর হবে। তারপর হচ্ছে যে আমরা কোণাকুণি যোগ করে দিলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যাগুলো পেয়ে যাই। দেখো আমি তোমাদের জন্য সমাধান করে রেখেছি এটা। এইখানে দেখো শ্রেণীব্যাপ্তি কত? 31 থেকে 40 ছিল, আর গণসংখ্যা এগুলো ছিল। তো ক্রমযোজিত গণসংখ্যা স্যারে কিভাবে বের করছি? ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে যে এখানে যে 4, এই 4 এর সাথে 8 যোগ করে দিয়েছি। 4 এর সাথে 8 যোগ করলে 12, 12 এর সাথে তোমার হচ্ছে যে 20 যোগ করলে 32, 32 এর সাথে 12 যোগ করলে 44, 44 এর সাথে 6 যোগ করলে হয় 50। তো আমাদেরকে প্রশ্নে কি বলছে? আমাদেরকে প্রশ্নে বলছে যে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? তাহলে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা বের করার জন্য আমরা দেখি মধ্যক শ্রেণীরা কোথায়। আমাদের সর্বমোট সংখ্যা কত? n = 50। তো n/2, 50 এর অর্ধেক হচ্ছে 25, যা হচ্ছে কি মধ্যক। 25 যা হচ্ছে মধ্যক। তাহলে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণী কোথায় অবস্থিত? দেখো 4 লিমিটেশন শেষ, 4 এর পর এখানে 12 লিমিটেশন শেষ, 12 এর পর 13, 14, 15, 16, 17, 18, 19 যতগুলো সংখ্যা আছে 32 ভিতরে সংখ্যাগুলো আছে। তো 25 যা হচ্ছে মধ্যক, এখানে 32 এর ভিতরে আমাদের মধ্যক সংখ্যাটা আমরা পাই, কারণ 32 এর ভিতরে 25 অ্যাডজাস্ট আছে। তো আমাদের কি বলছে? মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা কত? তাহলে মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা 32। এখানে দেখো ক্রমযোজিত গণসংখ্যা, এখানে মধ্যক এটার ভিতরে আছে, এই ক্রমযোজিত গণসংখ্যা 32, আনসার এটা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব ক্ষয়ের ভিতরে। 2 নম্বরে, 1 নম্বর আমরা বুঝতে পারলাম কত? 32 মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। ঢাকা বোর্ড 2024 আসলো। এখন হচ্ছে আমাদের কাছে প্রচুরক কত? তো স্যার প্রচুরক কি? প্রচুরক হচ্ছে যে আমাদের গণসংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটা হচ্ছে আমাদের প্রচুরক। তো এখানে আমাদের গণসংখ্যার মধ্যে সর্বাধিক বড় সংখ্যা হচ্ছে কত? 20। তাহলে আমরা প্রচুরকের একটা সূত্র জানি। সূত্রটা হচ্ছে L প্লাস F1, তারপরে F1 প্লাস F2 ইন্টু H। তো আমরা এই সূত্র দেয়া কি করছি? অঙ্কটা সমাধান করছি তোমাদের জন্য। এই যে প্রচুরক হচ্ছে L প্লাস F1, F1 প্লাস F2 ইন্টু H। তো L কি? যে এই শ্রেণীতে প্রচুরক অবস্থিত না, তাহলে L হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর মসীমা। এই শ্রেণীর মসীমা কত? 51। তো এবার প্লাসে প্লাস, আর আমরা F1 এর মান কি জানি? F1 এর মান জানি প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর বিয়োগ। তাহলে 20 থেকে 8 গেলে 8 থাকে 12, এই যে 12। আর F2 জানি প্রচুরক শ্রেণীর পরবর্তী শ্রেণীর সংখ্যার বিয়োগফল, তাহলে 20 থেকে 12 গেলে 8 থাকে। তাহলে এখানে L এর মান 51, F1 এর মান 12, F1 এর মান 12, F2 এর মান হচ্ছে 8, 12 থেকে 20 গেলে 8 থাকে 8, আর শ্রেণীব্যাপ্তি 10 করে। তো আমরা এটা ক্যালকুলেশন করে নিচ্ছি, 8 এ 12, 20, আর এখানে আমাদের থাকে 10 এ 1 10, 10 দুগুণে 20, আবার 2 দ্বারা 12 এর ভাগ দিলে হয় 6। তাহলে 51 6 যোগ করলে হয় আমাদের এখানে 57। তাহলে আমাদের অ্যান্সার দ্বারা 57। তো আমাদের এখানে 57 অ্যান্সার মেবি আছে। তো এবার 3 নম্বরে আমাদেরকে বলছে u2 - 2 x = 12 হলে এবং h 4 হলে অনুমতি গড় কত?
এ সমান কত, অনুমতি গড় এ সমান কত, বা আনুমানিক গড় কত রাজশাহী বোর্ড 2024 সালে আসলো। তো এই অঙ্কটা তোমাদের জন্য স্যার সমাধান করছি খুব কষ্ট করে। তো এখানে দেখো, এখানে সমাধান ইউটিউব মান কত দেওয়া ছিল, -2 দেওয়া ছিল, x2 মান কত দেওয়া ছিল, 12 দেওয়া ছিল, আর শ্রেণীভুক্ত কত দেওয়া ছিল, 4। অনুমতি গড় সূত্র হচ্ছে u2 x2 - a, u2 = x2 - a ডিভিশন h। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অনুমতি গড়ের সূত্র। তো এখান থেকে আমরা u2 এর মান বসিয়ে দিলাম -2, এই যে -2, x2 এর মান বসিয়ে দিলাম 12, আর s এর ভ্যালু বসিয়ে দিলাম, s এর মান 4, তাহলে 4 × 8। তাহলে এখানে আমরা কি করছি, 12 যদি এই পাশে পক্ষান্তর করি, -a যদি এই পাশে পক্ষান্তর করি প্লাস হয়ে যায়, আর -a যদি এই পাশে পক্ষান্তর করি প্লাস হয়ে যায়, 12 × 8 = 20। তাহলে আমাদের a এর অনুমতি গড় বা আনুমানিক গড় হচ্ছে কত, 20। তাহলে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেললাম। তো এবার কোন শ্রেণীর নিম্নসীমা 30 এবং শ্রেণীর মধ্যমান 32 এর ওই শ্রেণীর ঊর্ধ্বসীমা কত। তাহলে আমাদেরকে বাইর করতে হবে, আমরা মধ্যমান যেভাবে বাইর করি, মধ্যমান হচ্ছে যে দুটি সংখ্যার যোগফল ডিভিশন 2 দ্বারা আমরা কি বাইর করি, মধ্যমান বাইর করি। তাহলে আমাদের এখানে মধ্যমানের মান কিন্তু 32 দেওয়া আছে, তাহলে আমাদের নিম্নসীমা মানও দেওয়া আছে, ঊর্ধ্বসীমা কত আমরা এই সূত্রটা দিয়ে করে ফেলবো। এটাও তোমাদের জন্য খুব সুন্দরভাবে সমাধান করে রেখেছি। এখানে দেখো, কোন শ্রেণীর নিম্নসীমা 30 এবং শ্রেণীর মধ্যমান 32 এর ঊর্ধ্বসীমা হচ্ছে আমাদের সূত্র মধ্যমান ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা। এই সূত্রটা মনে রাখবে, এটা দিয়ে তোমাদের এমসিকিউ অনায়াসে আসবে এবং হচ্ছে এসকিউ এর মধ্যে আসতে পারে। তাহলে এখানে আমাদের মধ্যমানের মান হচ্ছে কত, 32, ঊর্ধ্বসীমার মান হচ্ছে আমাদেরকে বের করতে হবে, নিম্নসীমার মান হচ্ছে 30। তাহলে আমরা 32 দ্বিগুণের কত জানি, 32 দ্বিগুণে জানি 66, আর এখানে প্লাস আছে, প্লাসটা পাশে থেকে মাইনাস হয়ে গেছে, 66 থেকে 30 গেলে আর থাকে 34। এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বসীমার মান। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার আমরা 5 নম্বর বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। প্রচুরক শ্রেণীর মধ্যমান, এখানে 5 নম্বর আমরা সেম ভাবে প্রচুরক শ্রেণী মধ্যমান বের করার জন্য কি করতে হবে, এখান থেকে আমাদেরকে প্রচুরক সংখ্যা ইন্ডিকেট করতে হবে। তাহলে আমাদের প্রচুরক সংখ্যা কত স্যার, আমাদের এখানে প্রচুরক সংখ্যা হচ্ছে 12। কোন সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সর্বাধিক সংখ্যা হচ্ছে যে 12, তা হচ্ছে প্রচুরক। তো 51 আর 60 আমরা যোগ করে দেব, 51 যোগ হচ্ছে 60, 51 যোগ 60 ডিভিশন 2। ডিভিশন 2। তাহলে 51 আর 60 যদি আমরা যোগ করি, আমাদের মেবি দাঁড়ায় 111। 111 অর্ধেক হচ্ছে কত, 55.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে তো আমরা এটা মধ্যক নির্ণয় করতে লাগবে, সর্বপ্রথম ক্রমযুক্ত গণসংখ্যা করতে হবে। তো স্যারে তোমাদের ক্রমযুক্ত গণসংখ্যা করে ফেলছি। দেখো এখানে আমরা পরবর্তী অঙ্ক করার জন্য সমাধান 6, n এর মান 40, n/2 এর মান 20, f এর মান 12, fc এর মান 25। এটা সঠিক কিনা আমরা দেখার জন্য এখানে কি করছি, আমরা ক্রমযুক্ত গণসংখ্যা বের করে নিয়েছি। 5, 8, 5, 13। এই প্রথম সংখ্যা যেটা, এটা থাকবে 5, 8, 5, 13, 13 লিখলাম, 13 12 কত, 25, 25 লিখলাম, 25 এর 9 কত, 34 লিখলাম, 34 এর 6 কত, 40। আমরা 40 লিখলাম। 40 লেখার পর আমাদের সর্বমোট সংখ্যা কত পেলাম, 40 পেলাম। n/2 মানে কত, 40 এর অর্ধেক মানে 20। fm আমরা জানি কি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের 20 এই শ্রেণীতে মধ্যক অবস্থিত, কেন এখানে আমাদের 25 এর ভিতরে 20 অ্যাডজাস্ট আছে। তাহলে আমাদের fm হচ্ছে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত, এই শ্রেণীতে হচ্ছে মধ্যক অবস্থিত। তাহলে আমাদের এই শ্রেণীর গণসংখ্যা কত, fm এর মান 12। তাহলে fm 12। fc হচ্ছে কি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে পূর্ববর্তী ক্রমসংখ্যা 13, আমাদের fc এর মান কত দেওয়া আছে, 25। তাহলে এটা হবে না। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার কত, আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে 1 নাম্বার কারেক্ট অ্যান্সার, 2 নাম্বার কারেক্ট অ্যান্সার। তাহলে আমরা এই নাম্বার দিতে পারি। আর পরীক্ষা নম্বর জনসংখ্যা কোন ধরনের চলক, সেটা হচ্ছে বিচ্ছিন্ন চলক। ঠিক আছে, মনে রাখবো। তো মোটামুটি তোমরা, আশা করি মোটামুটি তোমরা অঙ্কগুলো বুঝতে পারতেছো, এবং তোমাদের সামনে এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে বোঝার চেষ্টা করো। যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে বলবে স্যার তোমাদের বুঝতে অসুবিধা। দেখো অঙ্কগুলো কতবার আসলো পরীক্ষার মধ্যে, এখানে শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, মধ্যক শ্রেণী কোনটি আমাদেরকে বাইর করতে হবে। তো আমাদের মধ্যক শ্রেণী বাইর করার জন্য
আবার কি করতে হবে, ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে, ক্রমযুক্ত গণসংখ্যা বের করে এটার অর্ধেক করতে হবে। তো আমরা কিন্তু সরাসরি করতে পারি এখানে, ধরো 4 আর 18 হচ্ছে কত, 4 আর 18 হচ্ছে মেবি 22, 22 22 হচ্ছে 44, 44 আর 8 হচ্ছে তোমার 60, 44 আর 8 হচ্ছে তোমার মেবি কত 50, 52, 62, তাহলে 62, ও আচ্ছা আবার আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা বাইর করতে হবে। হ্যাঁ, ক্রমযুক্ত গণসংখ্যা বাইর করা ছাড়া আমাদের কোনো গতি নাই। তাহলে আমি মনে হয় মেবি এটা করছি কিনা দেখি। 8 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, আচ্ছা এটা করিনি। তো আমাদের এইখানে 64 অর্ধেক হচ্ছে তোমার 32, তাহলে আমাদের এখানে 51 থেকে 60 হবে, 51 থেকে 60 হচ্ছে আমাদের অ্যান্সার। কেন স্যার কিভাবে, দেখো 64 না, 64 অর্ধেক কত 32 না, 32, তাহলে 8 4 আর 18 যোগ করলে কত হবে, 4 18 যোগ করলে 22 হয়, 22 এর সাথে 22 যোগ করলে কত হয় 46 হয়, তাহলে আমাদের অর্ধেক হচ্ছে 32, 32 কোন এই ঘরে অ্যাডজাস্ট আছে, 46 এর ঘরে অ্যাডজাস্ট আছে, তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে 51 থেকে 60। এবার হচ্ছে উপত্যের প্রচুরক কত, আবার আমরা কি করতে হবে, এখানের মধ্যে সর্বাধিক সংখ্যা প্রচুরকের সূত্র আমরা জানি কি, l প্লাস f1 f2 ইন্টু l প্লাস f1 ডিভিশন f1 প্লাস f2 ইন্টু h। তাহলে আমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেশন করে নিতে হবে। তাহলে আমাদের এখানে সর্বাধিক সংখ্যা কত, সর্বাধিক সংখ্যা 22, তাহলে উপাত্তের প্রচুরক 9 নাম্বার। আচ্ছা 9 নম্বরের অ্যান্সারটা কত, অ্যান্সারটা ডি, ঠিক আছে, আমরা ওই সূত্র দিয়ে করতে হবে মেবি। তাহলে আমরা এখানে করে ফেলি, আমাদের হোয়াইট বোর্ডে চলে আসি, আমাদের হোয়াইট বোর্ডে তাহলে আমাদের সূত্রটা হচ্ছে l প্লাস তোমার f1 তারপর হচ্ছে প্লাস f2 ইন্টু হচ্ছে h। তাহলে আমাদের এখানে l এর মান কত স্যার, এই যে সর্বাধিক সবচেয়ে বড় গণসংখ্যা হচ্ছে 22, তাহলে আমাদের l এর মান যে প্রচুরক হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক উপস্থিত সেই শ্রেণীর নির্মসীমা l এর মান, তাহলে এখানে l এর মান কত 51, সরি 51, l এর মান হচ্ছে 51, তাহলে আমরা এখানে 51 লিখতে পারি, সমান সমান 51 প্লাস f1 এর মান আমরা লিখতে পারি কত স্যার, f1 এর মান আমরা লিখতে পারি 22 থেকে 18 গেলে 8 থাকে, আচ্ছা আমরা সরাসরি করে দেব, f1 হচ্ছে 22 মাইনাস 18, তাহলে এখানে 22 থেকে 18 গেলে 8 থেকে কত 19 20 4, তাহলে f1 এর মান 4, আর ওইখানে আমাদের f2 এর মানটা বের করতে হবে, আবার f2 এর মান হচ্ছে 4 এ 18 18 দোনো পাশে, কত সুন্দর সংখ্যা, তাহলে এটাও 4। আর আমাদের শ্রেণীবিভক্তি কত দেওয়া আছে স্যার, শ্রেণীবিভক্তি আমাদের দেওয়া আছে তোমার শ্রেণীবিভক্তি 10 করে দেওয়া আছে, ঠিক আছে, 10 করে যেহেতু দেওয়া আছে আমরা এখানে 10 বসিয়ে দেব। তাহলে এখানে 51 যোগ 4, 4 এ 4 যোগ করলে 8 10, তাহলে এখানে 4 1 4, 4 2 গুণে 8, তাহলে 51 যোগ তোমার হচ্ছে 2 ইন্টু 10, তাহলে 2 কে 2 5 দুগুণে 10, তাহলে 51 যোগ 5, তাহলে আমাদের কত 56 আসে। তাহলে আমাদের এখানে 56 অ্যান্সার আছে, 56 অ্যান্সার আছে কিনা আমরা দেখে নেব। তাহলে আমাদের এখানে এই যে আমাদের 56, নিচের কোনটি নির্ণয় ধাপ বিচ্যুতি প্রয়োজন, আমরা জানি নিচের কোনটি নির্ণয়, গড় নির্ণয় করতে হলে ধাপ বিচ্যুতি প্রয়োজন হয়। আর 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নিচের কোনটি, তাহলে আমরা এটা সমাধান করার জন্য হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। হোয়াইট বোর্ডে যাওয়ার পর এখানে দেখো আমরা কিছু সংখ্যা লিখছি যেটা কিনা আমাদের পরীক্ষার জন্য মানে আমাদের লাগবে। এই যে 12 থেকে কত 43 পর্যন্ত না 49 পর্যন্ত বলছে, আমাদেরকে হচ্ছে 12 থেকে 45 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো, তাহলে আমি স্যার এখানে লিখছি সবগুলো সংখ্যা, আমরা মৌলিক সংখ্যা জানি যে সংখ্যা দ্বারা অন্য কোনো সংখ্যা ভাগ করা যায় না বা ভাঙানো যায় না সেগুলো হচ্ছে কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এখান থেকে মধ্যক নির্ণয় করতে হবে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে 9টা সংখ্যা, তাহলে আমরা কি করব মাঝামাঝি সংখ্যা যেটা ওইটা আমরা মধ্যক নির্ণয় করে নেব, এখান দিয়ে 4টা আলাদা করে দাও, এখান দিয়ে 4টা আলাদা করে দাও,
তাহলে আলাদা করে দিলে আমরা মাঝামাঝি সংখ্যা কত পেয়েছি 29। তাহলে 29 হচ্ছে আমাদের মধ্যক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে 12 নাম্বার উপাত্তের প্রচুরক কত? সেম ভাবে প্রচুরক বাইর করতে হলে কি করতে হবে? আবার এখানে গণসংখ্যা কত? তোমার হচ্ছে যে সর্বাধিক গণসংখ্যা হচ্ছে 12। 12 থেকে আমরা যে সূত্র দিয়ে মাত্র করালাম ওটা ওইভাবে তোমরা করে নিবে। আশা করি তোমরা করতে পারবা। এবার 13 নাম্বার আমাদের কি বলছে? দশম শ্রেণীর শিক্ষার্থীর গণিতে সর্বনিম্ন নম্বর 35, পরিশোধ 56 হলে সর্বোচ্চ নম্বর কত? এটাও স্যারে তোমাদের জন্য সমাধান করে রেখেছি, তো তোমরা দেখতে পারো। এইখানে পরিসর কত আছে? পরিসর মান দেওয়া ছিল কত? 56। এই যে দেখো এখানে পরিসরের মান দেওয়া আছে, এখানে পরিসরের মান দেওয়া আছে কত? 56। সর্বনিম্ন মান দেওয়া আছে 35, সর্বোচ্চ নম্বর কত বাইর করার জন্য বলছে। তাহলে আমরা এটা এভাবে করে নিছি। পরিসর সূত্র জানি সর্বোচ্চ মানে সর্বনিম্ন প্লাস 1। তাহলে পরিসরের মান 56 প্লাস 1 এই পাশে ছিল, এই পাশে ছিল -1 হয়ে গেছে। সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন মান হচ্ছে কত? 35। তো 35 এর পাশে গেছে আর প্লাস হয়ে গেছে। 55 আর 35 যোগ করলে আর কত হয়ে গেছে? 90। সেটি হচ্ছে আমাদের সর্বোচ্চ নাম্বার। এরকম প্যাটার্নের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসবে, টেস্ট পরীক্ষা বিশেষ করে। তো এই 13 নাম্বার আমরা মোটামুটি বুঝতে পারলাম। তো এবার এখানে আমাদের বলছে নিচে তথ্য লেখা পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চতুর্থ শ্রেণীর মধ্যমান কত? তাহলে চতুর্থ শ্রেণীর মধ্যমান বাড়ি করতে হলে 1 2 3 4। তাহলে 4 এখানে 76 রাশি যোগ করব, আবার 2 দ্বারা ভাগ করব। 76 রাশি যোগ করে 2 দ্বারা ভাগ করে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের মধ্যমান। আমরা মেবি 76 রাশি যদি যোগ করি 8 7 হয় তোমার 15, তাহলে 156। 156 অর্ধেক মেবি হচ্ছে যে 83 নাকি? 156 অর্ধেক হচ্ছে 78। 8 দুগুণে 16, 7 দুগুণে 14। এইটা হচ্ছে সি নাম্বার আনসার। তো মধ্যক কত স্যার? মধ্যক বের করার জন্য আমরা সূত্র জানি L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fm। তাহলে এইটা করার জন্য আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা লাগবে। মেবি আমি এটা করছি এখানে যে ক্রমযুক্ত গণসংখ্যা স্যারা বাইর করছি, ঘর করতে একটু দূর ভালো লাগতেছে না, এই কারণে ডাইরেক্ট ক্রমযুক্ত গণসংখ্যা বের করে নিয়েছি। তাহলে এটা ক্রমযুক্ত গণসংখ্যা হচ্ছে 2 10 30 37 40। তাহলে আমরা কি জানি? মধ্যকের সূত্র L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h বাই fm। L কি? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নির্মসীমা। তাহলে আমাদের এখানে মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত? যে 40 কথা বলছে, 40 এর অর্ধেক হচ্ছে কত? 20। তাহলে 20 এই ঘরে আমাদের থাকবে। তাহলে আমাদের L এর মান হচ্ছে 31, যে শ্রেণীতে এই শ্রেণীতে মধ্যক অবস্থিত, এই শ্রেণীর নির্মসীমা। ঠিক আছে? আর মান আমরা বসায় দিছি সেগুলা। তাহলে n/2 এর মান জানি 20, fc যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে আমাদের এখানে পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা কত স্যার? আমাদের এখানে পূর্ববর্তী ক্রমসংখ্যা ক্রমযুক্ত গণসংখ্যা 10। এই যে এখানে আমাদের মধ্যক শ্রেণী অবস্থিত, এর পূর্ববর্তী গণসংখ্যা হচ্ছে কত? 10। আমরা 10 বসায় দিছি। আর এখন যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের মধ্যক শ্রেণী হচ্ছে এইখানে আমাদের এই 71 থেকে 75 মধ্যক অবস্থিত। তাহলে ওই শ্রেণীর গণসংখ্যা কত স্যার? 20। তাহলে আমরা ওইখানে 20 বসিয়ে দিলাম। ঠিক আছে? FM এর মান 20 বসিয়ে দিয়েছি। তো 20 বসিয়ে দেওয়ার পর এইচ হচ্ছে শ্রেণীব্যক্তি। তো আমরা এখানে কি করছি? ক্যালকুলেশন 71 এর 71, 20 থেকে 10 গেলে 8 থাকে 10। তারপরে এখানে আমরা কাটাকাটি করছি, 10 একে 10, 10 দুগুণে 20, আর 5 ভাগে 2 মানে 2.5। তো 71 সাথে 2.5 যোগ করলে হয় 73.5। সেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে আমরা ডি পেয়ে গেলাম। তো নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক আমাদেরকে বলছে? সেটা হচ্ছে যে বয়স। 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত? তাহলে গড়ের সূত্র কি স্যার? গড়ের সূত্র হচ্ছে উপাত্ত সময়ের সমষ্টি উপাত্ত সংখ্যা। তাহলে তোমরা 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা বসিয়ে তোমরা গড় নির্ণয় করে ফেলবে 17 নম্বরে। তারপর 18 নম্বরে কি বলছে? ক্রমযুক্ত গণসংখ্যা প্রয়োজন। ক্রমযুক্ত গণসংখ্যা মধ্যক নির্ণয়ের জন্য প্রয়োজন, আর অজীব রেখা অঙ্কনের সময় প্রয়োজন। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের প্রয়োজন নাই। তাহলে আমাদের এখানে 1 আর 2, 1 আর 2 হচ্ছে আমাদের অ্যান্সার। তার পরবর্তী আমাদের এখানে বলছে কি? শ্রেণীব্যক্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, নিচের তথ্য না লেখা পরবর্তী প্রশ্নের উত্তর দাও। তো এখানে দেখো, বাপরে বাপ, ঢাকা বোর্ড, সিলেট বোর্ড,
বরিশাল বোর্ড, দিনাজপুর বোর্ড, কত বোর্ডে আসলো এই অঙ্কটা 2, 13, 7, 3, 8, 5। তো আমাদের এখানে কি কইছে মধ্যক কত বাইর করার জন্য বলছে 19 নাম্বার আমাদের মধ্যক কত বাইর করার জন্য। তাহলে মধ্যক কত বাইর করতে হলে আগে এই সংখ্যাগুলো কি বিন্যস্ত আছে অবিন্যস্ত আছে দেখতে হবে তোমার। সংখ্যাগুলো হচ্ছে অবিন্যস্ত ভাবে আছে, এগুলাকে আমাদেরকে বিন্যস্ত করতে হবে। বিন্যস্ত করা কিভাবে, ছোট থেকে বড় সাজানোকে আমরা জানি কি বিন্যস্ত। তো স্যারে তোমাদের এটা বিন্যস্ত করে ফেলি, বিন্যস্ত করলে তোমাদের জন্য এটা সুবিধা হবে, অঙ্কটা কিভাবে করা হয় আমরা বুঝতে পারবো। তো এখানে আমি স্যারে সংখ্যাগুলো লিখে দিতে হচ্ছে 2, তারপর হচ্ছে 13, তারপর হচ্ছে 7, তারপরে 3, তারপরে 8, তারপর হচ্ছে 5। তাহলে এগুলো হচ্ছে অবিন্যস্ত, এগুলো বিন্যস্ত, ছোট থেকে বড় সাজাবো আমরা। তাহলে আমাদের সর্বপ্রথম আমরা দেখতে পারি 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 5 সরি 2, 3, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে তোমার 7, তারপর হচ্ছে তোমার 8, তারপরে তোমার হচ্ছে 13। তাহলে এখানে সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তো 6টা হলে কি করবে, এই দুইটা আলাদা করবা, মাঝামাঝি দুইটি সংখ্যা যেটা আছে যোগ করবা, যোগ করে 2 দ্বারা ভাগ দিবা, 5 7 কত 12, 12 অর্ধেক কত 6। এটাই হচ্ছে আমাদের মধ্যক। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মধ্যক কিভাবে নির্ণয় করবে। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু স্টার মার্ক দিয়ে দাও, স্টার মার্ক স্টার মার্ক স্টার মার্ক স্টার মার্ক, আমাদের পরীক্ষা আসতে পারে স্টার মার্ক। তো আমাদের অ্যান্সার হচ্ছে কত 6। তো এবার মধ্যক শ্রেণীর নির্মূলসীমা কত, তাহলে মধ্যক শ্রেণীর নির্মূলসীমা বের করতে হলে আবার আমাদেরকে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। তো ক্রমযুক্ত গণসংখ্যা বের করার জন্য আমাদের কি করতে হবে, ও শিট, তো এখানে আমাদেরকে মধ্যক শ্রেণীর নির্মূলসীমা কত, তাহলে নির্মূলসীমা বাইর করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। তাহলে ক্রমযুক্ত গণসংখ্যা বের করার পরবর্তী দেয়া আমাদেরকে মধ্যক শ্রেণী বের করতে হবে। তো তোমরা এটা অবশ্যই পারবা, আশা করি। আমরা একটু আগে এরকম অঙ্ক তোমাদেরকে করাইছি। তো পদার্থ উপাত্তের প্রচুরক কত, কত বড়ে আসলো রে বাপরে বাপ, স্টার মার্ক দেয়া দেখছো, এই প্রচুরক আসতে পারে তোমাদের। তাহলে পদার্থ উপাত্তের প্রচুরক এখানে সর্বোচ্চ সংখ্যা কত 15। 15 হলে এবার আমরা প্রচুরকের সূত্র জানি। তো প্রচুরকের সূত্র যেটা L প্লাস F1, তারপরে ডিভিশন F1 প্লাস F2 ইন্টু H, এটা দিয়ে তোমরা করে ফেলবা, ঠিক আছে। তো এটা দেখো ঢাকা বোর্ড কত 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 বোর্ডে আসলো, আশা করি তোমরা পারবা। একটু আগে স্যার প্রচুরক করা শিখেছি, তোমাদের যদি অসুবিধা হয় তোমরা আরেকটাবার একটু টেনে প্রচুরক কিভাবে নির্ণয় করে এটা দেখে ফেলতে পারো। নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, তো এটা আবার আসলো, বিচ্ছিন্ন চলক মানে কি তোমার হচ্ছে যে ধারাবাহিকভাবে থাকে এগুলা। তো আমরা নিচে 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলোর গড় কত, তাহলে আমরা গড়ের সূত্র জানি কি, গড়ের সূত্র জানি উপাত্ত সময় সমষ্টি উপাত্ত সংখ্যা। আর নিচের কোনটি বিচ্ছিন্ন চলক, সেটা হচ্ছে উচ্চতা, সবসময় মনে রাখবে উচ্চতা হচ্ছে বিচ্ছিন্ন চলক। আর 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলা আমরা লিখতে পারি 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো, এরপরে এর গড় নির্ণয় করে দেখাইতে পারি তোমাদেরকে। তো দেখো 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো আমরা লিখতে পারি এখানে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে তোমার হচ্ছে যে 7, তারপর হচ্ছে 9, তারপরে 11, তারপরে 13, তারপর হচ্ছে 15, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 21 পর্যন্ত বলছে 19, তারপর হচ্ছে 21। তাহলে এগুলা সংখ্যা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে এখানে আমরা 11 সংখ্যা বসাবো, তারপর সবগুলা যোগ করব। তারপরে 13, তারপরে 15, তারপরে 17, তারপর হচ্ছে তোমার 19, 19, 19, 19, তারপর হচ্ছে তোমার যোগ 21। তো তোমরা কি করবে, ক্যালকুলেটারে এগুলো সব যোগ করে 11 দ্বারা ভাগ দিলে যা হবে পাবা মান, সেটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবার আমাদের এখানে বলছে মধ্যক শ্রেণীর ক্ষেত্রে এফসির মান কত। এটা এখানেও আমরা কি করতে হবে স্যার, এফসির মান কত বাইর করার জন্য আবার ক্রমযুক্ত গণসংখ্যা বাইর করতে হবে। ক্রমযুক্ত গণসংখ্যা বাইর করে এফসি কি, যে শ্রেণীতে মধ্যক অবশ্যই সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। তাহলে আমরা এখানে 4 হচ্ছে 19, 19 হচ্ছে তোমার 39, 39 আর 10 হচ্ছে তোমার 49, 49 সাথে হচ্ছে 56, 56 অর্ধেক হচ্ছে 28, 28 হলে 28 শ্রেণীতে মানে এইখানে আমাদের এই শ্রেণীতে মধ্যক থাকবে। কোন শ্রেণীতে মধ্যক থাকবে? এই শ্রেণীতে। তাহলে আমরা জানি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা এফসি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা 4 আর 15 যোগ করলে হয় 19। তাহলে 19 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1 ডিভিশন f1 প্লাস f2 এর মান কত? তাহলে প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে f1 এর মান হচ্ছে যে তোমার 20 থেকে 15 যদি আমরা বিয়োগ করি সেটা f1 এর মান, তাহলে আর থাকে 5, আর f2 20 থেকে 10 গেলে আর থাকে 10, তাহলে এখানে 15 আর এখানে 5, তাহলে 15 দ্বারা 5 এর ভাগ দিলে আমাদের মেবি যে মানটা বাইর হয় সেটি আমরা এখানে অ্যান্সার বসিয়ে দেব। এবার 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলোর মধ্যক নির্ণয় করো। তো 3 থেকে 23 পর্যন্ত যে সংখ্যা, যেরকম 3 একে 3, তারপর হচ্ছে 3 তিরিকা 9, 3 চারা 12, 3 পাঁচা 15, তারপরে 3 সাতা 318, 3 সাতা 21। তো এই সংখ্যাগুলোর কি করবা, মধ্যক নির্ণয় করবে আর কি। এখানে জোড় সংখ্যা হলে তুমি মাঝামাঝি দুটি সংখ্যা যোগফল 2 দ্বারা ভাগ দিবা, আর বিজোড় হলে মাঝামাঝি যে সংখ্যা ওইটা আমরা বসাই দেবো মধ্যক। তো এটা তোমরা নিজে করবা, নিজে প্র্যাকটিস না করলে কেমন হবে, আমি তো সবগুলো সমাধান করে দিলে তো হবে না, তুমি নিজে সমাধান করতে হবে। এগুলো সব পরীক্ষারই একই। কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা 37 হলে শ্রেণীর মধ্যমা 36 হলে শ্রেণীর নিম্নসীমা কত। সেম ভাবে তুমি একটু আগে আমি প্রথমে যে অঙ্কটা করাইছি ওইভাবে অঙ্কটা করে নিবা। এখানে অনুমতি কর দেওয়া আছে, ইউ 3 এর মান দেওয়া আছে, এক্স এর ভ্যালু দেওয়া আছে, তাহলে তুমি এক্স এর ভ্যালুটা বাইর করবা সর্বপ্রথম যে সূত্র দিয়ে অঙ্কটা করাইছি ওই অঙ্কটা দেয়, ঠিক আছে। তো অলজেব্রা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর, অলজেব্রা ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর আমরা কোন জিনিসটা স্থাপন করি সেটা আমাদেরকে জানা লাগবে। তো জানা না রাখলে তো আমরা পরীক্ষায় ভালো করে অ্যান্সার দিতে পারবো না। সেটা আমাদেরকে কি করতে হবে, 29 এর অ্যান্সার হবে অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি লাগবে, অবিচ্ছিন্ন। অলজেব্রা অঙ্কনের ক্ষেত্রে এক্স অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীবৃত্তি লাগে, ঠিক আছে। তো 29 গেল। এবার আমাদের হচ্ছে যে 30 বলছে প্রচুরক শ্রেণীর মধ্যমান কত। আবার প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী কোনটা স্যার? এইখানে হচ্ছে যে প্রচুরক, 7 হচ্ছে প্রচুরক। 36 আর 40 যোগ করবে, 40 দ্বারা 2 ভাগ দিবা, তাহলে কত হয়? 36 আর 40 যদি যোগ করে 76, 76 অর্ধেক হচ্ছে 38, 38 দুগুণে কত? 76 হয়। দেখছো, এখানেও আমাদেরকে বলছে প্রত্যেকগুলোর গড় 3, তাহলে এখানে যোগ করো সবগুলা। 5 আর 2 এ 7, 7 এর সাথে 14, 14 আর 3 14 আর 4 হচ্ছে তোমার 18, 18 3 21, তাহলে সংখ্যা কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 3 7 21, তাহলে গড় 1, ঠিক আছে। তো এখানে প্রচুরক 0, মধ্যকও 0। এটা কিভাবে হয়? প্রচুরক তো সর্বোচ্চ সংখ্যা, আচ্ছা প্রচুরক এখানে 0 কয়বার আছে? 2 বার আছে, সর্বাধিক বার আছে, তাহলে আমাদের প্রচুরক 0। আর যদি আমরা এটা একটু কিন্তু সাজিয়ে লিখি, তো সাজিয়ে লিখলে 0 0 2টা, তারপর হচ্ছে 2, এখানে সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে 4 নাম্বার সংখ্যা যেটা সেটি হচ্ছে আমাদের মধ্যক। তাহলে এখানে মধ্যক তো 0 হবে না, তাহলে এটাও হবে না, কারণ 0 ধারাবাহিকভাবে যদি বিন্যস্ত করি তাহলে প্রথমে থাকবে। তো 0 যেহেতু দিছে হবে না, আমাদের এখানে 1 আর 2 সেটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এল এর মান 55, f1 এর মান 5, f2 এর মান 7, এসির ভ্যালু 10 হলে প্রচুরক কত। আই আল্লাহ, তোমাদেরকে সব কইয়া দিছে। তো সব বইলা দিয়েছে, তুমি শুধু এবার প্রচুরকের সূত্রটা বসাইবা আর অঙ্কটা করবা, ইনশাআল্লাহ তোমরা অ্যান্সার পেয়ে যাবা। আমরা তো সূত্র একটু আগে দেখাইছি, একটু অনেকবার করছে। প্রচুরকের সূত্র কি আবার বলতেছে, l প্লাস f1 ডিভিশন f1 প্লাস f2 ইনটু h, এখানে মান বসাই দিবা আর ক্যালকুলেটর ঠাস করে চাপ দিবা, মানটা বের হয়ে যাবে। তো -5 থেকে 5 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলোর মধ্যক কত? -5 থেকে 5 পর্যন্ত, তাহলে -5 থেকে শুরু করে আমরা কি করতে হবে? -3, -4, -3, -2, -1, 0 এইভাবে করতে হবে। এটার অ্যান্সারটা
তোমার হচ্ছে যে -5 -4 -3 -2 -1 তার 0 1 2 3 4 5। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা। তাহলে আমাদের এখানে 5টা করে আলাদা করে 1 2 3 4 5। এখানে 5টা আলাদা আর এখানে 5টা আলাদা। তাহলে আমাদের মধ্যক হচ্ছে কত স্যার? আমাদের মধ্যক হচ্ছে 0। তাহলে আমাদের 0 অ্যান্সার থাকলে 0 দিয়ে দেবো, শেষ। এখানে কঠিনের কি আছে? তাহলে আমরা এটাও করতে পারলাম। তাহলে প্রচুরক শ্রেণী পূর্ব শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত? প্রচুরক শ্রেণীর পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত? মাশাআল্লাহ। তাহলে আমাদের এখানে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে হবে। এরপর এর প্রচুরক শ্রেণী হচ্ছে যে আমাদের এখানে কত? প্রচুরক শ্রেণী আমাদের এখানে 18। পূর্বের শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা কত? পূর্বের শ্রেণীর 18 এর ওই পাশে আমাদের যে 8 5 কত? 13। তাহলে আমরা 13 হয়ে যাবে। এই যে প্রচুরক আমরা বাইর করছি। ক্রমযুক্ত গণসংখ্যা কিভাবে বের করে? গণসংখ্যার প্রত্যেকটা সংখ্যার যোগফল করে তো আমাদের ক্রমযুক্ত গণসংখ্যা বাইর করা আমরা এতক্ষণ শিখছি, তাই না? তো এবার 35 নাম্বার মেবি কি বলছে? উপাত্তের মধ্যক কত? আবার মধ্যকের সূত্র l plus n/2 minus fc into h/fm। l কি? যে শ্রেণীতে মধ্যক বলছে সে শ্রেণীর সীমা, fm কি? যে শ্রেণীতে মধ্যক বলছে সে শ্রেণীর গণসংখ্যা, fc কি? যে শ্রেণীতে মধ্যক বলছে সে শ্রেণীর পূর্ববর্তী ক্রমযুক্ত গণসংখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমাদের 36 নাম্বার কোন গণসংখ্যা নির্বিশেষে আনুমানিক গড় 16 বিচ্যুতি 1 শ্রেণী ব্যবধান 4 হলে গাণিতিক গড় কত? তাহলে আমাদের এখানে সবগুলা মান দিছে, মান বসিয়ে আমরা জাস্ট হচ্ছে সমাধান করব, আমাদের অঙ্ক হয়ে যাবে সূত্র ফর্মুলা ইউজ করে। এখানে চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু, চতুর্থ শ্রেণীর মধ্যবিন্দু কত স্যার? 1 2 3 4। তো 76 রাশি যোগ করে 2 দ্বারা ভাগ দিবা। এখানে f1 প্লাস f2 এর মান কত? এখানে প্রচুরক শ্রেণী বের করে নেব। প্রচুরক শ্রেণী কত? 20। প্রচুরক শ্রেণী কত? 20। তাহলে f1 মানে কি? তা প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর বিয়োগফল। 20 থেকে 8 গেলে 8 থাকে 12, 20 থেকে 7 গেলে 8 থাকে 13, 12 13 যোগ করলে হয় 25। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। একটি গাণিতিক সমস্যা সমাধান করতে 7 জন শিক্ষার্থী এত সময় লেগেছে, সংখ্যার গাণিতিক গড়। এইগুলা গড়, গাণিতিক গড় বের করার জন্য আমাদের কি করতে হবে? সবগুলা যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে সংখ্যাগুলোর মধ্যে পঞ্চম পদ। তাহলে এটা ধারাবাহিকভাবে সাজাতে হবে। ঠিক আছে, 1 2 3 4 5 6 7। তাহলে চতুর্থ পদ, এটা তো হবে না। সংখ্যাগুলোর প্রচুরক 7, 7 দুইবার আছে, প্রচুরক 7। তাহলে আমাদের এখানে 1 আর 3 হবে, 1 আর 3 39 নাম্বার অ্যান্সার। 40 নাম্বার আমাদের কাছে দেখো সবগুলোর মান দেয়া দিছে, l এর মান দিছে, f এর মান দিছে, fm h n এর মান দেয়া দিছে। তাহলে মধ্যক কত? সূত্র কি? ওই একই, l plus n/2 minus fc into h/fm। উপাত্ত সারণীভুক্ত করার প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? এটা হচ্ছে আমাদেরকে শ্রেণী সংখ্যা নির্ণয় করতে হবে। ঠিক আছে, শ্রেণী সংখ্যা নির্ণয় করলে আমরা অ্যান্সার সারণীভুক্ত করতে পারি। এখানে মধ্যক শ্রেণীর মধ্যমান কত? আবার মধ্যক শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা বাইর করবা, তারপরে তোমরা যোগ করবে। এখানে মধ্যক শ্রেণী কত হতে পারে? 8 5 13, 12 13 25, 25 এর 9 34, 34 এর 40, 40 এর অর্ধেক হচ্ছে 20। তাহলে এখানে 8 12 20, 20 এখানে 20 মধ্যক শ্রেণী হবে। এখানে 51 60 যোগ করবা, 51 60 যোগ করলে হয় 111, 111 অর্ধেক হচ্ছে 55.5। দেখো কত বোর্ড আছে, কত বোর্ড। আর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে n/2 20, fm হচ্ছে হ্যাঁ 12, fc হচ্ছে যে শ্রেণীতে মধ্যক হবে সে শ্রেণীর পূর্ববর্তী ক্রমসংখ্যা 8 5 13। তাহলে এটা হবে না, 3 নাম্বার হবে না। তাহলে 43 এর হচ্ছে 1 আর 2। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটা খুবই ইজিলি ভাবে বুঝতেছো এবং হচ্ছে যে কিরকম অঙ্ক আসতে পারে তোমাদের ইয়াতে পরিসংখ্যানে। একই, সবগুলো একই অঙ্ক। দেখো উপাত্তের মধ্যক শ্রেণী কোনটি, উপাত্তের মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে fm কি, ধাপ বিচ্যুতি কোনটি, আমাদের এখানে ধাপ বিচ্যুতি হচ্ছে এই নাম্বার এইটি। তো প্রচুরক শ্রেণীর মধ্যমান কত, গুণিকের হচ্ছে সব একই অঙ্ক। এই সংখ্যাগুলো গাণিতিক গড় কত, সবগুলো যোগ করে এখানে যতগুলো সংখ্যা আছে অত সংখ্যা দ্বারা ভাগ দিবা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা আজকের ক্লাসটা উপকৃত হয়েছে। আর তোমাদের টেস্ট পরীক্ষার জন্য আজকের ক্লাস থেকে মিনিমাম 3 থেকে 4টা কমন থাকবে অবশ্যই। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। অনেকগুলা প্রায় 50-এর অধিকও আমরা এমসিকিউ সলভ করে ফেলছি এবং সবগুলো এমসিকিউ সলভ করে যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আশা করি তোমরা উপকৃত হয়েছো।